গানের গল্প, গান নিয়ে গল্প, গানের মানুষের সাথে গল্প, এই নিয়ে এনিগমা টেলিভিশনের জনপ্রিয় আয়োজন আজ গানের দিন পা রেখেছে সিজন 3-তে। আজ পর্ব নম্বর 13। আজ আমাদের সাথে আপনাদেরকে দেয়া কথা মতোই ঠিক রবিবার রাত 8টায় যেভাবে বলেছিলাম সেরকম একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পীকে নিয়ে হাজির হয়ে গেছি। আমি ইউসুফ আহমেদ খান। পুরো আয়োজন জুড়ে আমরা থাকবো, গান শুনবো, কথা বলবো, শিল্পী সম্পর্কে জানবো। তবে আমাদের আজ গানের দিন আয়োজনের যে বিশেষ অংশটি একেবারে শুরুতেই সবাইকে নাড়া দেয় সেটি হচ্ছে আমাদের দেশের সোনার সন্তান সম্পর্কে জানা। আজ যেই স্বর্ণমানব সম্পর্কে জানব তিনি হচ্ছেন বীর প্রতীক মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। চলুন। মোহাম্মদ আব্দুল মজিদ, বীর প্রতীক। জন্ম 1951 খ্রিস্টাব্দ। জন্মস্থান গ্রাম ঘাগটপাড়া, উপজেলা সদর, জেলা রংপুর। মা মরিয়ম বেগম, বাবা কাসিম উদ্দিন। পদবী সেপাই MODC। মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর 2। খেতাবপ্রাপ্ত গেজেট নম্বর 133। 1971 খ্রিস্টাব্দে পাকিস্তানি সেনারা অমানুষিক নির্যাতন শুরু করলে মোহাম্মদ আব্দুল মজিদ কর্মস্থল থেকে পালিয়ে আগরতলা রাজ্যের ভাসানিয়া ক্যাম্পে যোগদান করেন। নবম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গঙ্গাসাগর সাবসেক্টরের 4 গাছ, কৃষ্ণপুর, বাগাবাড়ি, কসবা, গঙ্গাসাগর সহ কয়েকটি জায়গায় সম্মুখ যুদ্ধে বীরত্বের পরিচয় দেন আব্দুল মজিদ। 21 নভেম্বরের শেষ রাতে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে চন্দ্রপুরের পাকিস্তানি প্রতিরক্ষা ঘাঁটিতে আক্রমণ করার সময় মুক্তিবাহিনীর 22 জন এবং ভারতীয় সেনাবাহিনীর 45 জন শহীদ হন। এই যুদ্ধে আব্দুল মজিদের ডান পায়ে গুলি লাগে। আহত অবস্থায় গুলি করতে করতে সামনের দিকে ক্রলিং করে এগিয়ে যান তিনি। প্রবল আক্রমণে টিকতে না পেরে পাকিস্তানি সেনারা চন্দ্রপুর থেকে পিছু হটে। যুদ্ধাহত আব্দুল মজিদ লখনৌ সামরিক হাসপাতালে প্রায় 13 মাস চিকিৎসাধীন থেকে দেশ স্বাধীন হলে বাংলাদেশে ফিরে আসেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। শত শত সালাম এই মহান মানুষের। অনেক অনেক আত্মত্যাগ, এরকম অনেক মানুষের আত্মত্যাগ। আর বীর প্রতীক মোহাম্মদ আব্দুল মজিদ স্যার, আপনাদের মতো সোনার সন্তান না থাকলে আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারতাম না, বলতে পারতাম না বাংলা ভাষায় কথা। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে। আপনারা আছেন বলেই বাংলাদেশ আছে। আবার ফিরে যাচ্ছি আমাদের গানের আয়োজনে। যেই মানুষটিকে নিয়ে আজকের পুরো আয়োজন সাজানো, সেই মানুষটির পরিচয় নিয়ে অনেক ধরনের দোটানা কাজ করে অনেক মানুষের মধ্যে। কেউ বলেন তিনি খুব ভীষণ ভালো উপস্থাপনা করেন, কেউ বলেন ভীষণ ভালো নাচেন, কেউ বলেন অসম্ভব ভালো গান করেন। তার পরিচয় আসলে কি, সেই পরিচয়টা বিভিন্ন মানুষের, বিভিন্ন বয়সের মানুষের কাছে বিভিন্ন, এমনকি বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষের কাছেও বিভিন্ন। তবে আমার কাছে সেই মানুষটি আমার বলতে গেলে সবচেয়ে প্রিয় কলিগ বা প্রিয় সঙ্গীত শিল্পী বা একেবারে সহশিল্পী হিসেবে যাকে প্রথমেই নামটা মনে পড়বে, সেই মানুষটি আজকে আমাদের সাথে আছেন। আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী ইয়াসমিন লাবণ্য। শুভ দিন। অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার মনে হয় অনেক দিন পর আমরা এভাবে পাশাপাশি বসেছি এবং আজকের এই আয়োজনটা, আজ গানের দিন, গান নিয়ে, গানের মানুষ নিয়ে এবং গানের গল্প নিয়ে যেই আয়োজনটা সিজন 3-তে পা রাখার পরেও কিছুদিন আগেও আরও একটি আয়োজনে কিন্তু আপনাকে পেয়েছে এবং কিংবদন্তির কথাতেও আপনার পরিবেশনা ছিল। সেই ইয়াসমিন লাবণ্য আজকে পুরো এককভাবে নিজের মৌলিক গান এবং প্রিয় গানগুলো নিয়ে সাজিয়েছে আজকের আয়োজন। অনেক অনেক শুভকামনা। প্রথমে কোন গান শুনছি? প্রথমে অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় শিল্পী এখানে আজ বসে আছে, কিন্তু এত চমৎকার করে আসলে উপস্থাপনা করেন সেটা আসলে কখনো সামনাসামনি বলার সুযোগ হয়নি। তো সেটা আজকে বলতে চাই, কারণ খুব চমৎকারভাবে আসলে আমাকে নিয়ে বলেছেন, যেটা আসলে খুব ভালো লাগার। তো শুরুতেই আমাদের আজ গানের দিন সিজন 3-এর একটা চমৎকার উদ্যোগ হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে আসলে শুরুটা করি। আমরা তাকে শ্রদ্ধা দিয়ে তার গল্পটা শুনি, যে বিষয়টা আমার মনে হয় আমার সাথে খুব মিলে যায়। কারণ আমিও চেষ্টা করি আসলে আমার যে কোনো জায়গায় কোনো একটা অনুষ্ঠানে গেলে গান গাইবার শুরুতে আমার একটি দেশের গান রাখবার চেষ্টা করি। তো দেশকে ভালোবাসি, দেশের প্রতি শ্রদ্ধা রেখে, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আজকে একটি দেশের গান দিয়ে শুরু করব।
গানটির কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা এবং সুর করেছেন আমার একজন প্রিয় স্যার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আমি গাইছি একটু। নিশ্চয় নিশ্চয় শুনছি।
সবুজের পতাকা তুলেছি হাতে, লাল সবুজের পতাকা তুলেছি হাতে। দেশের গান দিয়ে শুরু করবার জন্য আসলে কোনো বিশেষ দিবস বা কোনো বিশেষ মাস বা কোনো বিশেষ ক্ষণ প্রয়োজন হয় না আসলে। এবং এটি আমার বিশ্বাস, এবং যতবারই দেখেছি যেই আয়োজনই হোক না কেন, যদি স্বদেশ পর্যায়ের কোনো গান দিয়ে শুরু করা হয় যেটি সরাসরিভাবে দেশের মুক্তিযুদ্ধর সাথে সরাসরি রিলেটেড না, তারপরেও কেন যেন মনটা অন্যভাবে একটা অন্যরকম ভালো লাগা নিয়ে পুরো সময়টা পার করার চেষ্টা করে। এবং আজকেও তাই হলো। এবং যারা সাথে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে, যারা সরাসরি দেখতে পাচ্ছেন এনিগমা টেলিভিশনের আজ গানের দিন সিজন 3 পর্ব নম্বর 13, তারা এরই মধ্যে অনেকগুলো ভালোবাসার অনুরোধ জানিয়েছেন। অনুমতি নিয়ে একটা দুটো অনুরোধ দেখে আসছি কি লিখেছেন তারা। রোহিত আলম লিখেছেন, ইয়াসমিন আপু, রিকোয়েস্ট আছে আশাস শ্রাবণ মানে না তো মন, এবং আরও একটি গানের অনুরোধ তিনি করেছেন, কবিতা পড়ার প্রহর এসেছে। অনেক অনেক ধন্যবাদ। পম্পি লিখেছে, পম্পি সরকার আমাদের আরও একজন শিল্পী লিখেছেন, আহা কি অপূর্ব নিবেদন। আজাদ শাওন লিখেছেন, সকলের জন্য শুভকামনা রইল। তামান্না আখতার লিখেছেন, অসাধারণ গান। ফাহিমা স্বর্ণা, তিনি আমাদের পরিবারের একজন সদস্য, অসাধারণ লিখেছেন। এবং অবশ্যই আমাদের আরেকজন মানুষ যার কথা না বললেই নয়, প্রত্যেক দিন তার এক একটা সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পড়তে মন ভালো হয়ে যায়। প্রত্যেক দিন বলতে আমি অবশ্যই আজ গানের দিনের আয়োজনগুলোর কথা বলছি। শুরুটাই দারুণ হলো, একদম মনের কথা। অনেক অনেক ধন্যবাদ। এভাবে আপনারা ভালোবাসা জানাতে থাকবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা সঠিক পথে এগোচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আবারও এই মুহূর্তে আপনার কাছে গানে যাব। কোন গানটি শুনছি? এবার একটু গাইবার চেষ্টা করব। আজ খুব ইচ্ছে করছিল এখানে আসবার আগে এই গানটি গাইবার। শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গাওয়া আবার কখন কবে দেখা হবে বলো। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। চেষ্টা করি একটু। আবার কখন কবে দেখা হবে বলো, কত না বলা কথা বাকি রয়ে গেল।
শুধুমাত্র আমার নয়, প্রত্যেকটা মিউজিশিয়ান এবং মিউজিশিয়ান আসলে বলাটা ঠিক না, প্রত্যেকটি বাঙালি যারা বাংলা গান শোনেন তাদের ভীষণ প্রিয় একটি গান। শাহনাজ রহমতুল্লাহ এমন একজন শিল্পী, আমি কখনো বলতে চাই না যে ছিলেন, তিনি আছেন, এবং তার গানগুলো তার গাইবার জন্যই আলাদা হয়ে গেছে, যে কারণে আসলে সেই গানগুলোকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করবার চেষ্টাটা করাটাও খুব ধৃষ্টতা মনে হয়। এবং আরেকটা বিশেষ বিষয় হচ্ছে গানটির সুর যে মানুষটি করেছেন, স্যার আলাউদ্দিন আলী স্যার। অনেক অনেক ধন্যবাদ এই গানটি আজকে রাখবার জন্যে, অনেক কৃতজ্ঞতা। এবং অবশ্যই যেই ইয়াসমিন লাবণ্যকে আমরা মিউজিশিয়ান বন্ধুরা বা সহশিল্পীরা যেভাবে চিনি বা জানি, তার থেকেও আরেকটু বেশি যারা চিনতে চান বা জানতে চান তারা কিন্তু একেবারে পরিবারের মানুষ, তাছাড়া কেউ নন। আর দূর থেকে যারা শুধুমাত্র গান বা উপস্থাপনা বা নাচ দেখে যে মানুষটিকে ভালোবাসেন, পছন্দ করেন, যে শিল্পীর অনুরাগী হয়ে যান, তাদের জন্য কিন্তু এনিগমা টেলিভিশন আরেকটু কাছে আসবার বা তাকে আরেকটু কাছে থেকে জানবার একটা ভালোবাসার প্রয়াস করে থাকে, একটা ছোট্ট ভিডিও চিত্র নির্মাণ করে থাকে। সেই ভিডিও বায়োগ্রাফিটি আজকের আমাদের শিল্পীকে নিয়ে চলুন দেখে আসি। তরুণ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াসমিন লাবণ্য, পুরো নাম লায়লা ইয়াসমিন লাবণ্য। জন্ম 1996 সালের 6 জুন। বাবা মোহাম্মদ আব্দুল খায়ের এবং মা কামরুন নাহার। এক ভাই ও এক বোনের মধ্যে লাবণ্য ছোট। সাংস্কৃতিক আবহে বড় হওয়া লাবণ্যর গানের যাত্রা শুরু মাত্র 3.5 বছর বয়সে। সঙ্গীতে অনুপ্রেরণা পেয়েছেন বড় ভাই লিঙ্কনের কাছ থেকে। ভাইয়ের কাছেই সঙ্গীতে হাতে খড়ি। পরবর্তীতে দীর্ঘদিন তালিম নিয়েছেন শ্রদ্ধেয় পান্না আহমেদের কাছে। গুরু হিসেবে আরও পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, রশিদুন নবী, কৃষ্ণা চক্রবর্তী ও অসিত দেকে। সঙ্গীতে তাঁর আদর্শ বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা, সামিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী এবং ওপারের শ্রেয়া ঘোষাল। বহু গুণে গুণান্বিত এই শিল্পী একজন নৃত্যশিল্পীও। বাফা থেকে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করে প্রায় 13 বছর ভরতনাট্যম শিখেছেন তিনি। সঙ্গীত ও নৃত্যে পারফরমেন্সের জন্য ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই সহ বেশ কিছু দেশ ভ্রমণ করেছেন তিনি। একই সাথে উপস্থাপনাও করছেন দীর্ঘদিন ধরে। তরুণ এই শিল্পীর সমস্ত অস্তিত্ব জুড়েই সঙ্গীত। তাই তো ইংলিশে স্নাতক সম্পন্ন করে সঙ্গীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ইউটা থেকে। এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলের জন্য নোয়াখালী জেলা সমিতি থেকে পেয়েছেন সম্মাননা এবং বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন স্কলারশিপ। পড়াশোনার পাশাপাশি কর্মজীবন শুরু করেছেন লাবণ্য। 2012 সাল থেকে প্রায় 4 বছর বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষক হিসেবে ছিলেন তিনি। 2015 সাল থেকে কর্মরত আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এই সুকণ্ঠী শিল্পীর রয়েছে বেশ কিছু মৌলিক গান। 2024 সালে 8টি মৌলিক গান রিলিজ হয়েছে তার। সম্প্রতি প্রকাশ পেয়েছে চায়না হৃদয় ভেঙে যাক। এছাড়াও নাটক ও সিনেমায় প্লেব্যাকও করেছেন তিনি। লাবণ্যর প্রাপ্তির ঝুলিতে রয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ শিশু পুরস্কার, খেলাঘর থেকে স্বর্ণপদক, নতুন কুড়ি, শাপলা কুড়ি, পদ্ম কুড়ি ও ফুলকুড়ি থেকে পুরস্কার, বুলবুল ললিতকলা পুরস্কার, নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে স্বাধীনতা সংসদ থেকে কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা 2024। প্রতিভাবান ও সঙ্গীতে অন্তপ্রাণ এই শিল্পী সঙ্গীত আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতোই জ্বলজ্বল করুক সব সময়, এই কামনা করে আজ গানের দিন পরিবার। একদম হলফ করে বলে দিতে পারি, একেবারে পরিবারের মানুষজন ছাড়া এতটা কিন্তু কেউ জানতেন না। যেই পরিবারের সদস্য হয়ে গেলেন আজকে, যারা স্ট্রিমিং প্ল্যাটফর্মে উপভোগ করছেন আজ গানের দিন আয়োজন সিজন 3 পর্ব নম্বর 13, এবং পাশাপাশি তারাও কিন্তু বলতে পারবেন তারা তাদের ইয়াসমিন লাবণ্যকে ঠিক এতটুকুই চেনেন যতটুকু পরিবারের মানুষ চেনে। তাই এজন্য একটা ছোট্ট ধন্যবাদ তো এনিগমা টেলিভিশন পেতেই পারে।
অবশ্যই। এবং আমি যখন আসলে দেখছিলাম আমার নিজের কাছে আসলে খুব ভালো লাগছিল, এবং এই অনুভূতি আসলে বোঝানোর না, আমি শব্দ আসলে খুঁজে পাচ্ছি না। কিন্তু সত্যি কথা বলতে এই চমৎকার উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ এই পরিবারের সবাইকে, আসলে যারা এত চমৎকার করে আসলে সব কিছু আমাদের সম্পর্কে জানেন, খোঁজ রাখেন। কারণ অনেক অনুষ্ঠানে আসলে যাই, গান গেয়ে হয়তো চলে আসে, কিন্তু এই যে ছোট ছোট করে আসলে আমাদের এই জার্নিটা, এটা হয়তো নিজেরাও অনেক সময় ভুলে যায়। এটা আবার নিজেরা যখন মনে করি যে হ্যাঁ এইটুকু এসেছে, আরও অনেকটুকু যেতে হবে, তো এটা নিঃসন্দেহে খুব অনুপ্রেরণার। অনেক অনেক ধন্যবাদ। সত্যি নিজেকে গর্বিত মনে করি এরকম একটি আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে, কারণ অনেক শিল্পী এবং কলাকুশলী যারা আসেন, যারা নিজেদের সম্পর্কে এই ছোট্ট ভিডিও বাইটটি দেখেন, হয়তো তাদের আরও অনেক অর্জন আছে যেগুলো আমরা এই অল্প সময়ের মধ্যে তুলে ধরতে পারিনি। কিন্তু সেই মানুষটি যখন এগুলো দেখেন, তখন একটা স্মৃতির বলবো যে অনেকগুলো ফ্রেম তার চোখের সামনে দিয়ে এবং কল্পনায় ভেসে যেতে থাকে, এবং মনে পড়তে থাকে আরও না বলা অনেক কথা। আর শিল্পী কখনো নিজের কথা নিজে বলেন না, যে কারণে এনিগমা টেলিভিশন দায়িত্ব নিয়েছে ভালোবাসার জায়গা থেকে, স্মৃতির পাতা থেকে শিল্পীর জন্য কিছু কথা তুলে নিয়ে আসার, কিছু গল্প তুলে নিয়ে আসার, এবং কিছু অনুভূতি এবং কিছু স্মৃতি তুলে নিয়ে আসার, যেটার চেষ্টা এই ভিডিও বার্তা। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে, এবং শিল্পীর সাথে যারা আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন তাদের পরিচয়ে যাব, কিন্তু আরেকটা গানের পরে। এই মুহূর্তে কোন গানটি শুনছি? এবারে আমার আরও একটি মৌলিক গান গাইছি। এই গানটি সম্ভবত 2016-17 দিকে আমরা একটা অ্যালবামে পেয়েছি, অ্যালবামের জন্যই করা হয়েছে। সে সময় আসলে মিক্সড অ্যালবামে গানটি এসেছিল। ছিলে তুমি আধারে, গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, সুর সঙ্গীত করেছেন আমাদের আরও একজন প্রিয় ব্যক্তি, আমার প্রিয় একজন ভাইয়া বলবো, রেজওয়ান শেখ কাইয়ামি।
ডাকুনি আমি তোমারই ছিনা ভুল ছিল দুজনারে ভালোবেসে হারালাম তুমিও তো কিছু ডাকুনি আমি তোমারই ছিনা ভুল ছিল দুজনারে ভালোবেসে হারালাম ফিরে আসবে কি আবার এভাবে দিন কাটে না তুমি ছাড়া আমাকে আর তো কেউ আছে না ছিলে তুমি আধারে আলো হয়ে দু চোখে আজ আমি বেরোই তোমায় পাশে না দেখে ফিরে আসবে কি আবার এভাবে দিন কাটে না তুমি ছাড়া আমাকে আর তো কেউ বোঝে না ফিরে আসবে কি আবার এভাবে দিন কাটে না তুমি ছাড়া আমাকে আর তো কেউ বোঝে না ফিরে আসবে কি আবার এভাবে দিন কাটে না তুমি ছাড়া আমাকে আর তো কেউ বোঝে না অনেক অনেক ধন্যবাদ। আসলে কিছু গানের পরে, যেটা শুরু থেকেই বলে আসছি, কিছু গানের পরে অনুভূতি প্রকাশ করাটা ভীষণ কঠিন হয়ে যায়। এই গানটি সেরকমই। আর বাংলা গান সবসময় বাণী প্রধান। গল্পটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকে গানের কথার মধ্য দিয়ে, যেটা খুব সহজে হয়তো কথায় বলা যায় না, গানে বলা যায়, সেরকম একটি গান এবং অনেক 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 প্রিয় একটি গান। অনেক অনেক ধন্যবাদ। আবার কয়েকজনকে কি কি লিখছেন একটু পড়ে আসি, চট করে দেখে আসছি যারা লিখছেন। রবিউল ইসলাম লিখেছেন, খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করবার জন্য শিল্পীকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ রবিউল ইসলাম। পম্পি লিখেছেন, আজকের আয়োজনে গুণশিল্পী এবং সকল মিউজিশিয়ানদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাকেও অনেক অভিনন্দন। প্রথম দুটো গানেই মন ছুঁয়ে গেল লিখেছেন তাহসিন রেজা। জুবিলি লিখেছেন, শুভেচ্ছা রইল। বিধানচন্দ্র লিখেছেন, শুভেচ্ছা এবং শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ। এভাবে এখনও আমার মনে হয় শুধুমাত্র কমেন্টগুলো যদি পড়তে থাকি তাহলে কিন্তু অনেক অনেক একটা লম্বা সময় চলে যাবে। কিন্তু সেই লম্বা সময়টা যাবার আগে, গানে যাবার আগে একটা ছোট্ট বার্তা দেখে আসি আমরা এক চান্সে। চলুন দেখে আসি। নতুন প্রজন্মের মধ্যে নতুন নতুন গান ছড়িয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু আশানুরূপ ওই মাপের বড় শিল্পী তৈরি হয়ে আসছেন। আমরা যেমন পরিশ্রম করে এখানে এসেছি, এখনকার শিল্পীদের মধ্যে এই পরিশ্রমের একটা অভাব দেখা যাচ্ছে। যে ছেলে মেয়েদের মধ্যে এখন লেখাপড়ার ব্যাপারটি তাদের মধ্যে অনেক বেশি চাপ হয়ে গেছে, এটাও সত্য। তাদের সময় বের করে উচ্চাঙ্গ সঙ্গীতের সাধনা বা শিক্ষা গ্রহণ করা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। তারা এই দিকটা আমার মনে হয় একটু ঘাটতি রয়ে গেছে ছেলে মেয়েদের মধ্যে। প্রায়ই অপরিপক্ক কণ্ঠ, অনেক সুন্দর সুন্দর কণ্ঠ আমরা দেখতে পাই, কিন্তু সেগুলো অপরিপক্ক এবং দুদিন পরে বেশ কিছুদিন, অল্প কিছুদিন গাওয়ার পরে সেই কণ্ঠটা আস্তে করে মিলিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে, কারণ সে টিকে থাকতে পারছে না, তার ভিত তৈরি হয়নি। রাগ সঙ্গীতের ভিত যদি তৈরি হতো তাহলে এই ছেলে মেয়েগুলো টিকে থাকতে পারত।
এই জিনিসটা আমার কাছে খুব লক্ষণীয় মনে হয় এবং এই প্রজন্ম তারা এই দিকে মনোযোগী হবে এটা প্রত্যাশা করি এবং তারা বুঝতে শিখবে নজরুলের গান অনেক কঠিন বিষয় এবং পরিপক্ক কণ্ঠ ছাড়া নজরুল সঙ্গীতে বিভিন্ন বিষয় মানে তারা প্রকাশ করতে পারবেন না বা নজরুলের গানের গায়কই তারা আনতে পারবে না এটা আমি মনে করি এবং তাদের জন্য উপদেশ থাকলো যে তারা যেন নজরুল সঙ্গীত শিক্ষার পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিমটা যেন নিয়মিত গ্রহণ করে এবং সেটার চর্চার নিয়মিত করে যায়। আসলে এই মানুষটিকে ধন্যবাদ বলবো না, কারণ জন্মের পর থেকেই এই মানুষটির বকা আমার পাথেও এবং প্রতিদিনের খাবারের মতো, এবং যেই মানুষটি বাবা হয়ে সবসময় ছায়া দিয়েছেন, আসলে বাবার থেকে অনেক বড় পরিচয় তার আমার জীবনে। এবং আমি মনে করি আমাদের দেশের তরুণ যারা এখনও শিখছেন এবং আমার অনেক অগ্রজ যারা আছেন, যেমন তানভীর আলম সজীব ভাই, মৌটুসী আপা, আলুমার আমিনু আপা, এরকম অনেক বড় বড় শিল্পীর শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন যেই মানুষটি, তিনি উস্তাদ ইয়াকুব আলী খান। এবং সৃষ্টিকর্তার অসীম কৃপা যে আমি তার ওরসে জন্ম নিয়েছি এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রতিদিন যেই কথাগুলো শুনি তিনি সেই কথাগুলোই আজকে নতুন শিল্পীদের জন্য বলে গেলেন এবং এরকম একজন মানুষের কথা সব সময়, শুধুমাত্র আজকে যে বাবার কথা এভাবে শুনতে পাবো সেটাও আমার জন্য একটা অন্যরকম পাওনা ছিল, কিন্তু এরকম কিংবদন্তি তুল্য যারা আছেন, যেমন শেখ সাদী খান স্যার, আলম খান স্যার যখন বেঁচে ছিলেন তখন তিনি, ফুয়াদ নাসির বাবু স্যার, এরকম মানুষজন যারা গানের সাথে সম্পৃক্ত, তাদের কিছুটা বক্তব্য আমাদের এই অনুষ্ঠানের একটা অংশে সংযুক্ত থাকে, যেটা আমরা মনে করি আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমি একটু যুক্ত করতে চাই, নিশ্চয়ই। আজকেও আমার মনে হলো আমি এখানে পরীক্ষা দিতে এসেছি। কেন বলছি এটা, আমি ছোটোবেলায় যখন আসলে বাফা বা অন্যান্য প্রতিযোগিতাগুলো দিতাম, আমি সবসময় স্যারকে আসলে আমার বিচারক হিসেবেই পেয়েছি। আজকেও আমার আসলে যদিও সে সামনে নেই, কিন্তু আজকের এই অনুষ্ঠানটিতে আমি স্যারের ছোট্ট একটা ক্লিপ পেয়েছি, সেটা আমার মনে হয় আমার একটা পরীক্ষার মতো। এবং তিনি আসলে যেভাবে বলেছেন যে আসলে আমাদের এখনকার শিল্পীদের সবসময় আসলে প্র্যাকটিসটা অনেক বেশি বাড়ানোর প্রয়োজন, আমরা সেটাই চেষ্টা করব, আমাদের আসলে গুরুদের কথা রাখবার চেষ্টা করব। নিশ্চয়ই। এবং আবারও বলছি এই মানুষটিকে অনেকেই ভুল বোঝেন যে এই মানুষটি হুটহাট করে মনে যে আসে তা বলে ফেলেন, এটা কিন্তু তার শুধুমাত্র সরলতার জন্য এবং সততার জন্যই। এবং তিনি হয়তো যেই শিল্পী বা বাচ্চাদেরকে সামনে পাচ্ছেন না তাদেরকে উদ্দেশ্য করেই বলেছেন এবং সেই ভালোবাসার জায়গা থেকেও আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং অনেক অনেক সালাম। আবারও ফিরে আসছি আজকের এই আয়োজনে, এবং আজকের এই আয়োজনের সাথে আমরা নিজেরা গল্প করছি, গান শুনছি, যাদের কথা না বললেই নয়, একদম সেই মানুষদের কথা। আমার মনে হয় আজকে নিয়মটা আপনি পালন করলে খুব ভালো হয়। আমি বললে বোধহয় খুব বেশি বেশি করে বলবো, কারণ এই মানুষগুলো আমার খুব প্রিয়। এবং আমি তো বলতে গেলে শেষ হবে না। আমার মনে হয় আজকে আমাদের পুরো অনুষ্ঠান আসলে তাদেরকে নিয়ে বলতে গেলে আসলে এটাই পুরোটা কভার হয়ে যাবে। কারণ হচ্ছে আজকে এই মানুষগুলো, কিছু প্রিয় মানুষগুলোকে আমি একসাথে আজকে পেয়েছি, যেটা অনেক সময় আসলে হয়ে ওঠে না। আজকে এখান থেকেই শুরু করি, ডান পাশ থেকে আমাদের প্রিয় অনির্বাণদা আছেন তবলায়, একজন প্রিয় মানুষ আছে আজকে আমার সাথে, যেটা আমি কখনোই খুব একটা পাই না। শুভ ভাইয়া আছেন আজকে কাহনে, এবং মামুন ভাইয়া আছেন আজকে বাঁশিতে। আমি ভাইয়াকেও খুব একটা পাই না, তবে আজকে আমার এই বিশেষ দিনটিতে বিশেষ মানুষগুলো আছেন। এবং শরণ ভাইয়া আছেন গিটারে, যে মানুষটি সবসময় আসলে অনেক কিছু স্মরণ করিয়ে দেয়, গান প্র্যাকটিস করো, এই গান তুলো, এটা ভালোভাবে করো। সো এই মানুষটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমার লাইফে দিন দিন। অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় পাশে থাকবার জন্য। আর সবার প্রিয় আদরের অন্তর আছে আজকে আমাদের সাথে, যার উপর আমি খুব আস্থা করি। মানে ও থাকলে আমার মনে হয় যে আমার একটু ভরসাটা পাই আর কি, গান গাইবার কনফিডেন্স বেড়ে যায় আমার। অন্তর সাথে থাকলে অন্তর থেকে গান বেরিয়ে আসে, এরকম একটা বিষয়। একদম সত্যি কথা বলতে এরকম একটি আয়োজনকে সফল করবার পেছনে যে মানুষগুলো সর্বাত্মক প্রচেষ্টা থাকে, অবশ্যই ক্যামেরার পেছনে যারা আছেন, সাউন্ডে যারা আছেন, তাদেরকেও অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু এই মুহূর্তে স্টেজে যারা আছেন তাদেরকে বিশেষ বিশেষ ভালোবাসা এবং সত্যি অনেক অনেক ধন্যবাদ। আবার যাবো গানে, অনেকক্ষণ গল্প করেছি, আবার গানে। এই মুহূর্তে কোন গানটি শুনছি? এবারে একটু গাইবার চেষ্টা করব আমার প্রিয় শিল্পী, সবার প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া আমার ভাঙা ঘরে ভাঙা চালা।
শ্রাবণ মেঘের দিনে চলচ্চিত্রতে আমরা গানটি পেয়েছি। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ এবং সুর করেছেন আমাদের প্রিয় শ্রদ্ধেয় মকসুদজামিন মিন্টু স্যার। আমি একটু চেষ্টা করি গাইবার। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জোছনা ঢইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে আমার কাছে আইরে বন্ধু আমারে পাইবা না আমার কাছে আইরে বন্ধু আমারে পাইবা না। এই মানুষটি আসলে কোন গানের শিল্পী এটি বলা ভীষণ কঠিন, কারণ যখন মৌলিক গান শুনি তখন মনে হয় শুধুমাত্র মৌলিক গানের জন্য ইয়াসমিন লাবণ্য, আবার কখনো মনে হচ্ছে যেটি আমি সরাসরি মানে এই অভিজ্ঞতা আমার হয়েছে, আমরা পাশাপাশি বসে কিন্তু একটি অনুষ্ঠানে নজরুল সঙ্গীত, একটি না একাধিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পারফর্ম করেছি পুরো আয়োজন জুড়ে, এবং সেখানেও স্মরণ সম্পৃক্ত ছিল, অন্তর ছিল, অনির্বাণও ছিল। এবং আমরা কেন বলছি যে এই মুহূর্তে একটি লোক অঙ্গের লোকসুরের গান শুনলাম, এবং আমি খুব কম সময় লাবণ্যর কাছ থেকে লোক অঙ্গের বা লোকসুরের গান শুনেছি। এবং শিল্পকলা একাডেমিতে যতগুলো আয়োজন হয়েছে অধিকাংশ ক্ষেত্রে হয় পুরনো দিনের গান বা আধুনিক গান বা চলচ্চিত্রের গান, সেগুলো বেশি শোনা হয়েছে, বা দেশের বাইরে গেলে হয়তো নাচের আয়োজনেই সেই ভিডিওগুলো আমরা পেয়েছি। নিজেকে কি গানের শিল্পী হিসেবে ভাবতে সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? সত্যি বলতে আমাকে সবসময় আসলে সবাই একটু সেমি ক্লাসিক্যাল গান বা নজরুল পুরনো দিনের গানগুলো গাইতেই দেখে। তবে শিল্পী তো সব ধরনের গানই আসলে শুনতে ভালো লাগে, গাইতে ভালো লাগে। তো সম্প্রতি আসলে আমি একটু লোকজ গানগুলো গাইবার চেষ্টা করছি, কারণ এই গানগুলো আমাদের নিজেদের সংস্কৃতি। তাই আসলে চেষ্টা করি। সব রকম গান তো একজন শিল্পী আসলে আমি জানি না সবাই সব রকম গান গাইতে পারে কি না, কোনোটায় হয়তো ভালো হয়, কোনোটা হয়তো একটু কম ভালো হয়। তো আমি ফোক আসলে কতটুকু গাইতে পারি বা জানি না আসলে, কিন্তু চেষ্টা করছি। সম্প্রতি আমি একেবারেই নিজের ভালোবাসা থেকে, এবং যেহেতু আসলে সবার কিছু শ্রোতা, কিছু দর্শকদের অনুরোধ থাকে যে আমি এই গানগুলো যেন একটু গাই, তো তাই বেছে বেছে দু একটা মাঝে মাঝে আর কি গাই। তো আজকে যেহেতু আসলে এই জায়গাটা বিশেষ, কিছু বিশেষ মানুষ আসলে সামনেও আছে, পাশে তো আছেই, তো এই জন্য আজকে একটু সাহস করে করে বিভিন্ন ধরনের গান রাখবার চেষ্টা করেছি। না, সাহসের বিষয় নয়, এবং আবারও বলছি কারণ এই পুরো আয়োজনটা কিন্তু আজকে ইয়াসমিন লাবণ্যকে নিয়েই। এবং কেন বলছি যে যেই মানুষটি বিভিন্ন সময়, আমি যদি ভুল না করে থাকি, একেবারে শুরুর দিকটা কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের তালিম দিয়ে শুরু, এবং সেটির জন্য আমাদের মধ্যে কিন্তু দুই বন্ধুর মধ্যে অনেকটা খুনসুটিও হয়েছে যে কেন নজরুলের গান বেশি করা হয় না। তো সেই আবদারের জায়গাটা আবারও অবশ্যই থাকবে, সবসময় যেন নজরুলের গানটাও আমরা শুনতে পাই বা রবীন্দ্রনাথের গানও শুনতে পাই। না, আমার ওইটা যদি আসলে আপনি জিজ্ঞেস করেছেন আসলে কোন গান গাইতে ভালো লাগে বা স্বাচ্ছন্দ্য বোধ করি, সবসময় নজরুলের গান বা পুরোনো দিনের গান বা এই সেমি ক্লাসিক্যাল গানগুলোই আমি গাইবো। এই জায়গাটাই নিজেকে রাখতে চাই, এই জায়গাটা থেকে সরাবো না, এটা প্রমিস করছি। কিন্তু মাঝে মাঝে আমি একটু অন্য ধরনের গানগুলো চেষ্টা করবো, এবং সেটা আমরাও চাই যেন সব ধরনের গানই পাই। আবারও গানে যাবো। এই মুহূর্তে কোন গান শুনছি? এই মুহূর্তে একটা প্রিয় গান গাইবো, যে গানটি আমি আসলে অনেক বছর পরে আজকে গাইবো। নিজেদের মতো করে একটু চেষ্টা করব। মধুমিলন চলচ্চিত্র থেকে কথা বলো না বলো। গানটির মূল শিল্পী আমাদের প্রিয় শ্রদ্ধেয় ফেরদৌসী রহমান। আমি একটু চেষ্টা করি। নিশ্চয়ই।
পাশে রইব।
কিংবদন্তির এই সৃষ্টিগুলো আমাদেরকে যতটা নাড়া দেয়, কারণ সেই চলচ্চিত্রের সময়গুলো, সাদা কালো চলচ্চিত্র বলতে আমরা যেই রূপোলো দিনের কথা বলি বা সোনালী দিনের কথা বলি, আমাদের সোনালী দিনের সেই গানগুলোর কথা বলি, যতবার শোনা হয় ততবারই নতুন মনে হয় এই গানগুলো। এবং আজকে কমপ্লিটলি নিউ মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টে আজকে এই গানটি উপস্থাপন করবার জন্য আপনার সাথে যারা আজকে সঙ্গত করলেন, আবারও হ্যাটস অফ সবার জন্য একটা করতালি। যেহেতু আমার হাতে একটি মাইক্রোফোন আছে সেই জন্য আমি করতালিটি দিতে পারিনি, কিন্তু মন থেকে একটু সত্যি দর্শকদের কাছেও আসলে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ আসলে এই গানগুলো আমাদের শিল্পীরা, শ্রদ্ধেয় শিল্পীরা যেভাবে গেয়েছেন আমরা সেভাবে গাইতে পারি না, আমরা একেবারেই চেষ্টা করি মাত্র। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, সঙ্গীতের শিক্ষার্থী হিসেবেই বলছি, এবং যারা এনিগমা টেলিভিশনের আজ গানের দিন সিজন 3 এর দর্শকরা আছেন তারা অবশ্যই সিজন 2 এবং সিজন 1ও দেখেছেন। আমাদের শিল্পী কলাকুশলী যারা এখানে থাকেন তাদের পুরো চেষ্টাটাই থাকে কিন্তু মূল শিল্পী এবং মূল গানকে শ্রদ্ধা রেখে গান করবার, এবং তারা কিন্তু মূল কম্পোজিশনটাকে ঠিক রেখেই গানটি করবার চেষ্টা করেছেন। এবং আমি বিশ্বাস করি একজন নিজেও সঙ্গীত শিল্পী হিসেবে, সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে তারা 100তে 1000 মার্ক পেয়েছেন, অনেক অনেক নম্বর পেয়েছেন, এবং এটা ভালোবাসার জায়গা থেকে এর মূল্যায়ন আসলে নম্বর দিয়ে করা যায় না। শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের গাওয়া, কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। চেষ্টা করি। যা যা না সবার কথা আলাদা করে নতুন করে নাইবা বলি, কিন্তু পাখি হয়ে মামুন যেই যন্ত্রণাটা করলো ইয়াসমিন লাবণ্যকে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে কিনা জানি না, এনিগমার পাতায় অবশ্যই লেখা থাকবে। এবং আরও একটি গানের পরে এনিগমার পাতায় আমরা আপনার হাত থেকেও কিছু একটা কলমের খোঁচা দিয়ে লিখে রাখবো, কারণ এটা আমাদের একটি বিশেষ পাওনা হবে। এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে আরেকটা ঝটপট গান শুনে আসি, তারপরে। গানটির কথা লিখেছেন কবির বকুল ভাইয়া, সুর করেছেন রাজীব দাস হিল্লোল। জোছনা পড়ে গলে গলে আমার প্রেম আমার প্রিয় চলচ্চিত্রে আমার সেকেন্ড প্লেব্যাকের গান ছিল। আমি এই গানটি এবারে গাইছি। জোছনা পড়ে গলে গলে ঘুমাই ভালো রাখবো তোমায় সারা জীবন বিছায়া অন্তর।
সারা জীবন বিছায়া বড় ইচ্ছা ইচ্ছা করে রাখি তোমায় মনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে তোমায় রাখি মনের ঘরে ঘুমাও তুমি লক্ষ্মী সোনা বড় মায়া নিয়া ইচ্ছা করে তোমায় রাখি আমার ছায়া দিয়া ঘুমাও তুমি লক্ষ্মী সোনা বড় মায়া নিয়া ইচ্ছা করে তোমায় রাখি আমার ছায়া দিয়া কত স্বপ্ন স্বপ্ন দেখে তোমার নামটা প্রাণে লিখে কত স্বপ্ন স্বপ্ন দেখে তোমার নামটা প্রাণে লিখে তুমি আমি একই সুতা গেছি বাধা পড়ে জনম জনম তুমি আমার জানবে কেমন করে তুমি আমি একই সুতা গেছি বাধা পড়ে জনম জনম তুমি আমার জানবে কেমন করে কখনো যেও না ছেড়ে দূরে গেলে যাব মরে কখনো যেও না ছেড়ে দূরে গেলে যাব জোছনা পরে গলে গলে ঘুমাই ভালো রাখবো তোমায় সারা জীবন বিছায়া জোছনা পরে গলে গলে ঘুমাই ভালো রাখবো তোমায় সারা জীবন বিছায়া বড় ইচ্ছা ইচ্ছা করে রাখি তোমায় মনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে তোমায় রাখি মনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে রাখি তোমায় মনের ঘরে বড় ইচ্ছা ইচ্ছা করে তোমায় রাখি মনের ঘরে জ্যোৎস্না ঝরে পড়বে এভাবে জ্যোৎস্নার আলোর মতো গান ঝরে পড়ুক আমাদের ইয়াসমিন লাবণ্যর কণ্ঠ থেকে প্রতিবার। এবং শুধুমাত্র ধন্যবাদ দিয়ে ছোট করব না,
এই আয়োজনের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে এরকম একটি সুন্দর মুহূর্ত প্রত্যেকবারের মতোই আমরা যেরকম কথা দিই আমাদের প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদেরকে উপহার দিতে পারলাম, সেটা আমাদের জন্য ভালো লাগার। কারণ এনিগমা টেলিভিশন আজ গানের দিনের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য করে, গান নিয়ে গল্প, গানের গল্প এবং গানের মানুষ নিয়ে গল্প করবার জন্য করে। এবং সেই মানুষের কাছে আজকে এনিগমা টেলিভিশনের একেবারে শেষ দিকে এসে যে বিশেষ নিবেদনটি থাকে, তার আঙুলের ছোঁয়ায় কিছু অনুভূতি লিখে রাখা এবং তার একটি অটোগ্রাফ রেখে দেয়া, আমি নিজে সত্যি ভীষণ গর্বিত বোধ করছি। আজকে এরকম একজন শিল্পীর পাশে বসে পুরো সময়টুকু জুড়ে থাকলাম, এবং এটা আমার জন্য বিশেষ পাওয়া, যেটি আর কখনো আপনি হয়তো বলতে পারবেন না যে এরকম একটি আয়োজনে আপনি বসে আমার গান শুনছেন, হবে না। এই সুযোগটি আমি হাতছাড়া করতে চাই না। আমি আপনার হাতে স্মৃতির পাতাটি এগিয়ে দিচ্ছি এনিগমা টেলিভিশনের। আপনি আপনার অনুভূতিটি এবং অটোগ্রাফটি দিতে দিতে আমি যারা দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাথে ছিলেন তাদের কাছ থেকে ছোট্ট করে বিদায় নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এটা প্রত্যেকবার বলি বাংলা গানের সাথে থাকবেন। আমাদের জন্য একটু দোয়া করবেন যেন সুন্দর দেশে আরও সুন্দরভাবে আমরা মিউজিশিয়ানরা, আর্টিস্টরা আবারও গানে ফিরতে পারি, মাঠে ঘাটে বাংলা গান আবার জয়গান গাইতে পারে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় জুড়ে সাথে থাকবার জন্য। সবাই সুন্দর থাকবেন, বাংলা গানের সাথে থাকবেন, এনিগমা টেলিভিশনের সাথে থাকবেন। চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনায় যাবার আগে ছোট করে কিছু বলতে চাই। নিশ্চয়ই। আজ গানের দিন পুরো আয়োজনের সব কিছু আসলে অসাধারণ। এই পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা। এত চমৎকারভাবে আসলে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। প্রত্যেকটি পর্ব আসলে এত ভালো লেগেছে, সব কিছু মিলিয়ে আসলে কোনটা ছেড়ে কোনটা বলবো। আজকের শেষ বিষয়টিও আমার কাছে সবসময় মনে থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। একজন সবসময় বলি আমার প্রিয় শিল্পী ইউসুফ আহমেদ খান, আজকে যাকে ভিন্ন জায়গায় আসলে পেয়েছি, এটা আমার জন্য খুব ভালো লাগার একটা বিষয়। এবং শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা সব কিছুই আসলে আমার এই গুণী যন্ত্রশিল্পী ভাইয়াদের প্রতি, যারা আমার পাশে ছিল বিধায় আমি এটুকু আসলে আজকে গাইতে পেরেছি। আজকে শেষ গানটি যেটি গাইব সেটি আমার জন্য অনেক 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 বিশেষ। আজকের সময়টা আরও বেশি বিশেষ, কারণ এই গানটি যার হাত ধরে আসলে সৃষ্টি হয়েছে তারও বোধহয় তার প্রথম লেখা, প্রথম সুর করা। সে মানুষটি এখানে উপস্থিত আছেন, যেটা আমার জন্য অনেক ভালো লাগার। আমি অভিমন্যুদ্দিন ভাইয়ের কথা বলছি। তার কথা সুরে তার কাছ থেকে একটি গান পাওয়ার সুযোগ হয়েছে, এবং যেটি সঙ্গীত পরিচালনা করেছেন আমার প্রিয় শিল্পী ইউসুফ আহমেদ খান, এবং আমার সুযোগ হয়েছে এই মানুষটির সাথে কণ্ঠ মেলাবার আরেকবার সুযোগ হলো। তো এটা আমাদের বোধহয় প্রথম মৌলিক ডুয়েট গান। তো আজকে আপনাকে পেয়েছি, অভিভাবককে পেয়েছি, এই সৃষ্টিটাকে, এই সময়টাকে আরেকটু যদি রেখে দিতে পারি খুব ভালো লাগবে। তো আজকে শেষ গানটি চাই না হৃদয় ভেঙে যাক, এই গানটি গাইব। শেষ গানটিতে যাওয়ার আগে আমি একটি লাইন যুক্ত করে দিতে চাই। অভি ভাই শুধুমাত্র আমার বড় ভাইয়ের মতো বলে নয়, তিনি একজন অভিভাবকের মতন, এবং নতুন নন, অভিভাবক, এবং যিনি সবসময় বিভিন্ন সময়ে অসময়ে দুসময়েই পাশে ছিলেন। এবং জানি না তিনি কতদিন থাকবেন, আমি বিশ্বাস করি তিনি থাকবেন। এবং এই মানুষটির গান লেখার বিষয়টা কিন্তু কারো জানা ছিল না, এবং আমারও জানা ছিল না। তিনি যেই সময় আমরা একটা চরম দুঃসময় পার করেছি পুরো বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, সেই কোভিড-19 এই রোগটি যখন এলো, দূরের মানুষকে আরও কাছে চিনিয়েছে এবং কাছের মানুষকে আরও দূরে চিনিয়েছে। অভি ভাই সেই সময় উত্তরা 12 নম্বর সেক্টরে থাকতেন। সেখান থেকে তিনি তার পত্রিকার গাড়িতে করে আমার বাসায় এসে এমনও মনে হয়েছে, আমার মনে আছে প্রথম যখন আমরা দুই ভাই বসেছি 6 দিনে 19টা গান বানিয়েছিলেন। তার পরবর্তীতে সেই গানের সংখ্যাটা গিয়ে 50 ছাড়িয়েছে। এবং আমি যখন ভাইয়া কোনো শিল্পীর কথা বলতেন যে এই গানটি করবেন, আমার খুব বুকে লাগতো, কারণ এই গানটির জন্ম হয়েছে আমার সামনে, তো আমি কাউকে দিতে চাইতাম না গান। এবং সেই ঈর্ষাবোধটা ভালো লাগার জায়গার থেকেই, এবং সৃষ্টিশীলতার জায়গাটা আমি দেখেছি বলে, কারণ সেই মানুষটাকে সবাই অনেকটা তিনি গুনগুন করে ইন্দ্র কিশোর বা কুমার শানু বা এনাদের গান গাইতেন বলে অনেকে মনে করতো যে তার সৃষ্টিশীলতার জায়গা বা সঙ্গীতের বা সুরবোধের জায়গাটা এটুকুই। কিন্তু আমার মনে হয়েছিল মানুষটি ভীষণ ভালো
লিখবেন বা সুর করবেন তিনি গুনগুন করেই সুর করতেন, এবং এই গানটি কিন্তু তার লেখা এবং সুর করা, এবং প্রত্যেকটি গান একেবারে তার তাই। লেখা এবং সুর আমি করা। খুব অবাক হয়েছিলাম প্রথম যেদিন শুনেছি এটা ভাইয়া লিখেছেন এবং সুর করেছেন। এত চমৎকার সৃষ্টি। আমার মনে হয় আমার এখনকার যতটুকু আসলে সঙ্গীত জীবন পার করেছি এটা একটা শ্রেষ্ঠ গান হয়ে থাকবে আমার জীবনে। এবং অভি ভাইয়াকে নিয়ে আরেকটু বলতে চাই, খুব কম মানুষই আছে আসলে যারা অনুপ্রেরণা দিতে পারে। কেন বলছি? কারণ সবসময় বকাঝকা দিয়ে ভালো কথা বলে সব কিছুর মধ্য দিয়ে এই মানুষটা পাশে থাকে, এবং হঠাৎ করে যখন কোনো একটা ছোট্ট কাজ করি সেটা যখন সামনে তুলে ধরে সেটা আরও অনেক বেশি অবাক লাগে যে এই মানুষটা এইটুকু কাজকেও আসলে এভাবে অনুপ্রেরণা দেয়। তো সব কিছু মিলে আসলে এই ভাইয়াকে নিয়ে আসলে বললে আমাদের দুজনের আজকে পার হয়ে যাবে। চলেন আমরা গানটা, অভিমানী এই মানুষকে নিয়ে আর কথা না বলে আমরা গানে যাই। এই মুহূর্তে যেই গানটি শুনতে যাচ্ছি, এবং এটি আমার জন্য একটি বিশেষ কাজ ছিল, এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই কাজটি করবার জন্য আমার জন্য। চাই না হৃদয় ভেঙে যা, হয়ে যা পুড়ে পুড়ে ছাই। যেভাবেই হোক যেমন করে তোমাকে পাশে পাশে চাই। চাই না হৃদয় ভেঙে যা, হয়ে যা পুড়ে পুড়ে ছাই। জানি না কোন খেয়ালে আছো তুমি আমাকে ভুলে, বলো না কোন অভিমানে সেই তুমি কাঁদো গোপনে। চাইলেও পারো তুমি আমাকে বোঝাতে, অনুরোধ বুঝে নাও আমাকে। চাই না হৃদয় ভেঙে যা, হয়ে যা পুড়ে পুড়ে ছাই। কতদিন দেখে না দুচোখ প্রিয়সী তোমাকে আমার, সোনা আড়াল ভেঙে মিনতি শুধু যে আমার। বলতেই পারো তুমি তোমারে আমাকে ফিরিয়ে দিয়ে
ভেঙে যাক, হয়ে যাক পুড়ে পুড়ে ছাই। চাই না হৃদয় ভেঙে যাক, হয়ে যাক পুড়ে পুড়ে ছাই।